আসছে তো ফুল স্ক্রিন দিয়ে দেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সাথে সম্পৃক্ত থেকে থাকতে পেরে আমি আনন্দিত, গর্বিত। তো ইতিমধ্যে আমরা 5টা ক্লাস সম্পন্ন করেছি। আজকের 6ষ্ঠ ক্লাসে আমরা গাণিতিক পদার্থবিজ্ঞানের ফোরিয়ার সিরিজ এবং ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কিছু সমস্যার সমাধান করব। তো আশা করি তোমরা উপকৃত হবে। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের নিয়ে অনেক চিন্তা করছে, তারই ধারাবাহিকতায় তোমাদের জন্য এক ক্লাসের আয়োজন করেছেন। নিঃসন্দেহে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশংসা পাওয়ার যোগ্য যে তোমাদেরকে চলমান, তোমাদের পড়াশোনা চলমান রাখার স্বার্থে এই উদ্যোগ নিয়েছেন। তো সুতরাং আজকে আমি গাণিতিক পদার্থবিজ্ঞানের 6ষ্ঠ ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আর পরিচয় দেওয়ার কিছু নেই, ইতিমধ্যে 5টা ক্লাসে তোমরা আমাকে দেখতে পেয়েছো। তো আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো আজকে আমরা কি করব, ফুরিয়ার ধারার পরে আমরা এর আগে ফুরিয়ার ধারার অনেকগুলো দুটো ক্লাস করেছি। আমরা একটু ভিন্ন ধাঁচের আবার একটা অঙ্ক আজকে দেখাবো এখন এই মুহূর্তে। যে আসলে তো বিভিন্ন ধারার বিভিন্ন মডেলের কোশ্চেন বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে, তোমাদের জানার প্রয়োজন হয়। খুব বেশি সময় আজকে আবার ফুরিয়ার ধারায় যাব না, কারণ এরপরেই কিন্তু আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিয়ে শুরু করব। তো সেই হিসাবে একটু যেহেতু এটা একটু ভিন্ন মডেলের, সেজন্য আমি তোমাদের আজকের ক্লাস এটা রেখেছি। তো fx = -π/4 to π/4। এখানে কি আছে, আগে ইতিপূর্বে কিন্তু আমরা যেটা করেছি সেটা হলো যে একটা ফাংশন ছিল একইভাবে। এবার কিন্তু দুটো ফাংশন, যে এখানে দুটো ফাংশন আছে, fx সমান একবার হবে এটা, fx সমান আর একবার হবে এটা। এটা যখন হবে তখন লিমিট এটা যখন হবে তখন লিমিট 0 to π। ওকে, তাহলে এখানে দেখো একটু যে fx = -π/4 আওয়ার কখন, যখন লিমিটটা হবে -π to x to 0। আবার fx = π/4, এটা মাইনাস এটা প্লাস 0 to x to π, অর্থাৎ লিমিটটা কি, হ্যাঁ 0 to π, আর এখানে লিমিটটা কি -π to 0। একসাথে কিন্তু আসলে টোটালটা মিলে কিন্তু -π to π। ওকে, তাহলে আমি দুটো স্টেপে আমি সমাধানটাকে করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা সমাধানে চলে আসি, এটাকে আমরা সমীকরণ নম্বর 1 যদি দেই, তাহলে fx এর একটা ফাংশন, টোটাল ফাংশনটা হলো কিন্তু -π to π ব্যক্তিতে। তাহলে ফুরিয়ার ধারার মূল সমীকরণটা কি? মূল সমীকরণ হলো, আবারও মনে করছি, কারণ একই জিনিস বারবার যদি তুমি বলতে থাকো, বারবার শুনতে থাকো, তাহলে আমাদের জন্য সহজ হয়। তাহলে fx সমান a0/2, আমরা এই ধারাটা জানি, যেখানে a0 সমান এত, an সমান এটা, এবং bn সমান fx ইন্টিগ্রেশন -π to π sin nx। ওকে, এটা আমাদের ইতিপূর্বে আমাদের নিঃসন্দেহে আয়ত্তে চলে আসছে। এবার আমরা দেখব যে a0 = 1/π - π to π। আমরা কি পেয়েছিলাম যে fx এর সমান দুটো ভ্যালু, হ্যাঁ, একটা হলো কি -π/4 আর একটা হলো π/4। তাহলে fx কে যদি আমরা -π to 0, এই ধারায় fx আছে, আর একটা 0 to π, তাহলে -π to 0 তে কি ছিল, -π/4 dx। তাহলে আমার এখানে ছিল কি -π to x ইনভলভ কত হলো 0, আর এখানে কি ছিল লিমিটটা 0 টেন্ডস টু x টেন্ডস টু π। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে এই লিমিটে যখন আছে তখন আমরা এই ভ্যালুটা লিখবো, সে কারণেই -π/4 লিখেছি, ঠিক আছে। আবার যখন আমরা 0 to π লিমিট ছিল তখন এটা। এখন এখানে যেহেতু মাইনাসটা আছে, আমি যদি এখন দেখি ইন্টিগ্রেশন -π to 0, এই -π/4 dx, তাহলে -π/4টা কি আমার একটা কনস্ট্যান্ট, তাহলে π/4 নিয়ে যদি 0 to
সরি মাইনাস পাই টু 0 বলি, তাহলে শুধু ডিএক্স, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি এক্স, এটাই কিন্তু এখানে লিখেছে তাই না। ডিএক্স এর ইন্টিগ্রেশন কি -π/4 এক্স আর -π/2 ওকে। তাহলে অতএব এই ক্যালকুলেশনটা বুঝতে হবে, তাহলে -π/4 এক্স -π/2 আর এট দ্য সেম ওয়ে একইভাবে এটা আগে চলে আসলে এক্স হবে 0 টু পাই। এখন যদি লিমিট বসে আপার লিমিটটা কত 0 মাইনাস পাই, তাহলে মাইনাস হচ্ছে প্লাস পাই হয়ে গেল, আর এটা হলো কি এক্স -0, আসলে এটা হওয়ার কথা কি এখানে -π/0 ওকে। তাহলে এখন এই পাই আর এই পাই -π²/4 প্লাস π²4 এটা যদি কেটে দেই তাহলে কত হয় 0, তার মানে কি দাঁড়ালো a0 সমান 0, a0 সমান কি আমরা পেলাম 0 ওকে। তাহলে এবার যদি আমরা আসি দেখো an এর মান fx cos nx -π টু পাই 0 টু fx আর একটা হলো 0 টু পাই। তাহলে আমরা একটু আগেই দেখেছি এই fx এর মানটা এই লিমিটের জন্য এত, এই লিমিটের জন্য এত বসালাম। এবার -π/4 তো কনস্ট্যান্ট, তাহলে শুধু cos nx এরটা কি হবে sin nx/n, আর এটাও একইভাবে। তাহলে লিমিট যদি বসাও তাহলে 1/n পাই এটার সাথে n চলে আসলে হলো কি sin 0 আপার ভ্যালু 0 মাইনাস সাইন, এখানে দেখো এখানে যদি আমরা বলতাম যে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, যে জাস্ট এইটুর ব্যাখ্যাটা দিচ্ছি লিমিট বসানো, যে সাইন nx, হ্যাঁ বাকিটা আমরা দিলাম না, হলো কি -π/2 ইকুয়াল টু সাইন n ইন্টু 0 মাইনাস সাইন n ইন্টু মাইনাস nπ হয়ে গেল। এবার এটা সাইন 0 0, এই মাইনাস হয়েছে প্লাস সাইন nπ, এবং একটু আগে আমরা জেনেছি সাইন nπ এর মানও কিন্তু 0 তাই না। সাইন nπ এর মানও কিন্তু কোথায়, সাইন nπ কোথায় ছিল, সাইন nπ যদি আমরা বলি এটা হলো সাইন যদি 0 হয় 0, এটা হলো পাই, এটা হলো কি 0 পাই, এটা 2 পাই, এটা 3 পাই ইত্যাদি যদি বলি, এ লাইনের উপরে সাইন অলওয়েজ 0, তাহলে 0 প্লাস 0 তাহলে টোটাল কি 0। সে কারণেই কিন্তু 4n এর সাথে 0 লেখছে, এখানে 0 লিখেছে, তার মানে কি দাঁড়ালো এখানে an সমান কিন্তু 0ই হয়ে গেল। তাহলে আমার কয়টা কনস্ট্যান্ট দরকার, তিনটা, a0 an এবং bn। অলরেডি আমরা দুটো 0 পেয়ে গেলাম। এবার যদি আমরা দেখি bn এ fx, এটা ঠিক আছে, এই লিমিটে fx এর পরিবর্তে -π/2 fx sin nx হলো, হ্যাঁ। এবার এটা তো কনস্ট্যান্ট তাই না, এটা কি কনস্ট্যান্ট, এর চেঞ্জ নেই, তাহলে sin nx এর ইন্টিগ্রেশন কি হবে -cos nx/n -π/2 এত। এখন দেখো আমি আগের মতোই লিমিট যদি বসাই, sin 0 মাইনাসটা আমরা সবার আগে দিয়ে দিতে পারি, হ্যাঁ এই সরি এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল, আপার ভ্যালু cos 0 মাইনাস cos nπ। তাহলে আবার এখানে এই মাইনাসের জন্য এটা মাইনাস চলে আসলে cos nπ মাইনাস cos 0, তাহলে কি দাঁড়ালো। এখন এখানে দেখো আমি যদি একটু দেখি কি আছে cos nπ, একটু খেয়াল করো, এখন যদি n সমান 0 হয় তাহলে cos ইকুয়াল টু কত 1, n যদি 1 হয় তাহলে cos π ইকুয়াল টু কত -1, n ইকুয়াল টু যদি 2 হয় cos 2π সমান কি +1। তার মানে কি হলো, আমরা একটু আগেও দেখেছিলাম n ইকুয়াল টু 3 হইলে cos 3π সমান -1। তাহলে কি দাঁড়ালো, যে যদি -1 এর পর আমরা n দেই তাহলে এটা কি হবে, জোর ভ্যালুর ক্ষেত্রে +1, জোর n এর ক্ষেত্রে কি হবে +1, আর বিজোর n যদি হয় তাহলে হবে -1। সে কারণে কিন্তু পরের লাইনে গিয়ে দেখো এখানে কি ধরা হয়েছে, এখানে 1 মাইনাস, প্রথমটা তো cos 0, cos 0 এর মান 1, সেই জন্য 1 টু দি পাওয়ার n, আবার ওখানে হলো কি -1 টু দি পাওয়ার n -1। যদি আমি হোল ব্র্যাকেট দিয়ে দেই, মাইনাসটা কমন নিয়ে π/,
4n যদি কমন না হয় 1 মাইনাস এত -1 এত +1, তাহলে কি হলো 1 on 2, তাই না? 1 on 2, 2 কমন গেলে এটাই হলো। তার মানে 2 যদি নিচের সাথে কাটা যায় তাহলে 2n। তাহলে আমার এটা কি সমান b, এটা এটা কি আসলে হ্যাঁ কি দাঁড়ালো? তাহলে 1 - 1 ইকুয়াল টু আমার হলো এত। তাহলে আমরা শুধু এটা কিসের ভ্যালু? bn এর মান, তাই না? কিসের ভ্যালু? bn। তাহলে আমরা কি পেলাম এখানে? bn সমান হলো, তাহলে আমরা এখানে শুধু আমরা এটা পাইলাম bn সমান। তাহলে দেখো এখানে আমরা a0 সমান 0 পেয়েছি, an সমান 0 পেয়েছি, bn সমান পেয়েছি কি 1 - 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2n। তাহলে পরের স্টেপে গিয়ে দেখো, অতএব ভ্যালুটা যদি এখানে বসাই দেওয়া হয় তাহলে এটা হলো কি আমার মূল সূত্র। তাহলে আমরা তিনটা টার্ম ছিল, প্রথম an এর 0-র কারণে টোটালটা 0, bn sin n x। এবার দেখো তাহলে বসানোর পরে এই sin nx আছে এখানে। এখন যদি আমি n ইকুয়াল টু 1 বসাই, তাহলে 1 যদি বসাই তাহলে কি হবে -1 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু -1। তাহলে এই -1 এখন যদি 1 - 1 টু দি পাওয়ার n হয় তাহলে 1 - -1 ইকুয়াল টু 1 + 1 ইকুয়াল টু 2। তাহলে সে কারণে হলো কি 2 আর সাইন 1 বসিয়েছে 2 sin x, আর নিচে যেহেতু n আছে n এর পরিবর্তে 1। ওকে, যদি n সমান 2 হয়, এটা হলো n অন এর জন্য, n সমান যদি 2 হয় তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো 1 -1 টু দি পাওয়ার 2 ইনটু sin 2π। তাহলে দেখো 1 এটা কি হবে 1 -1, কারণ যদি -1 এর হোল স্কয়ার কি +1, -1 হোল স্কয়ার ইকুয়াল টু কি +1। তাহলে কি দাঁড়ালো 1 - 1 ইকুয়াল টু 0। সুতরাং সেকেন্ড টার্মটা 0। তার মানে কি n যদি বিজোড় হয়, বিজোড় হলে কি হবে? বিজোড় হলে মান পাওয়া যাবে, মান পাওয়া যাবে, আর জোর হইলে পাওয়া যাবে না। সে কারণে 135 n এর মান 135 x 3x 5x 7x হলো। তার মানে আমার ওই যে প্রবলেমটা আমরা দিয়েছিলাম তার সহজ সমাধানটা হলো কি এটা। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু একটু মডেল চেঞ্জ করেছি, তাই না? কি করেছি আমরা? ধারাবাহিক একটু মডেলটা চেঞ্জ করেছি, তাতে গিয়া কিন্তু ভ্যালুটা এরকম হয়েছে। তার মানে আমার প্র্যাকটিসের কিন্তু বিকল্প নেই, তাই না? হ্যাঁ, কি বুঝছো যে আমাদের প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। সুতরাং একটু ধারা দেখো, তোমার সাহস হবে, একটু চেষ্টা করবে। ওকে, নেক্সট যদি আমরা যাই আর একটা সিস্টেম দেখো, fx সমান কি আছে x sin nx। fx সমান কি আছে x sin nx। তাহলে আমরা দেখো সিঙ্গেল ভ্যালু দেখেছি, হ্যাঁ, তারপরে দুটো পার্টে দেখেছি, এবার আবার জয়েন্ট ভ্যালু x আর sin x আছে। তাহলে এটার সমাধানের ক্ষেত্রে আমরা যদি দেখি যে fx = x sin x, তাহলে আমরা এবার এটা কি ইভেন ভ্যালু না অড ভ্যালু এই টেস্ট করব। আমরা দেখব এই ফাংশনটা অড না ইভেন। তাহলে আমি যদি f(x) সমান হলো কি আছে কি x sin x, এখন যদি আমি f - x লিখি তাহলে কি হয় -x sin -x। তাহলে -x sin -θ ইকুয়াল টু -sin x। তাহলে এই মাইনাস মাইনাস যোগ হলে কি হয় প্লাস x sin x। তার মানে ইকুয়াল টু কি fx। বলো তো দেখি, হ্যাঁ, এটা কি অড না ইভেন? নিঃসন্দেহে আমরা এটা কিন্তু আলোচনা করে আসছি, তাই না? এটা অড ভ্যালু না ইভেন ভ্যালু, এটা কিন্তু এর আগে আমরা দেখে আসছি। মনে আছে কি? অবশ্যই মনে আছে যে f - x মানে x হলে এটা কি যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন। তাহলে একটু মনে আছে কি জোড় ফাংশনে কি থাকে bn ভ্যালুটা 0 হয়, যোগ ফাংশনে কি হয়, হ্যাঁ,
আমাদের যে ধারাবাহিকতা ছিল যে a0/2 সামেশন প্লাস সামেশন a n cos nx প্লাস sin b n sin nx। তাহলে আমার কি হলো, এই bn এর ভ্যালুটা কি হয়, 0 হয়। কখন? জোড় ভ্যালুর ক্ষেত্রে, তাই না? তাহলে যুগ্ম ফাংশনের ক্ষেত্রে bn 0। সুতরাং এটা যদি না থাকে, থাকলো কি, শুধু যুগ্ম ফাংশনের কারণে আমরা এই ধারাটা পাবো। ফুরিয়ার ধারাটা হবে কি, শুধু cos nx এর ফাংশনটা এখানে চলে আসবে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেছো যে আসলে যুগ্ম অড এবং ইভেন ফাংশন আইডেন্টিফাই করতে হলে আমাদের কি কি সুবিধা আছে। ওকে, তাহলে কিন্তু আমাদের বেশ কিছু সুবিধা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, আমরা a0 এর মানটা বের করব আর an এর মানটা বের করব। আমরা জানি একই জিনিস, দেখো আমরা 3টা ক্লাসে আমরা কিন্তু অনেক দূর জেনে নিলাম। তাহলে আমরা কি করব, a0 এর ফর্মুলা এটা, an এর ফর্মুলা এটা। তাহলে a0 ইকুয়াল এত, আমরা যদি এটাকে বসাই, বসালে কি হবে, আমরা কি করব এখন বলো দেখি। এখানে কি করতে হয়, x এবং y কি আছে, x হলো u আর sin nx হলো কি v। তাহলে uv ফর্মুলা হলে কি হয়, 1/π থার্ড ব্র্যাকেট দিয়া ইন্টিগ্রেশন, এটা ফার্স্ট ফাংশন x sin nx মাইনাস π টু π dx, তারপরে ইন্টিগ্রেশন মাইনাস π টু π সেকেন্ড ব্র্যাকেট d বাই dx ইন্টু x, তারপরে ইন্টিগ্রেশন sin nx dx। ঠিক আছে, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে একটু খেয়াল করো এখানে। তাহলে এখন আমরা সেই হিসাবে এটাকে আমি ইউভি ফর্মুলা এখানে কনভার্ট করলাম। তাহলে কি দাঁড়ায় এখানে, যে আমরা আবার মাইনাস π টু π, আমরা একটু আগে প্রমাণ করেছিলাম মাইনাস π টু π যদি হয়, এটা মানে হলো কি, আবার π টু π, এটা মানে হলো 2 0 টু π। ঠিক আছে, 0 টু π, সেই জন্য এখানে 2i না, এখানে লিমিটটাকে 0 টু π করেছে। তাহলে এখন যদি আমরা এটাকে মান বসাই, তাহলে x আছে এখানে 1/π ইন্টু x, আর সাইন থাকলে কি হবে, মাইনাস cos nx বাই n, nx বাই n, এটা হলো একটা ভ্যালু। তাহলে 0 টু π, 0 টু π, মাইনাস π টু π কে 2 0 টু π লিখতে পারি। হ্যাঁ, আবার এখানে কি হলো, আর একটা ইন্টিগ্রেশন থেকে গেল, ওই মাইনাসের জন্য একবার প্লাস হয়ে গেল, তাহলে 1 হয়ে গেলে আবার মাইনাস π টু π cos nx বাই n। ওকে, হ্যাঁ, তাহলে এটা আমার হয়ে গেল, একটা ভ্যালু হয়ে গেল। আবার ওইটাকে cos nx করলে n স্কয়ার হবে, তাহলে কি হলো x cos nx মাইনাস 1, আর আবার মাইনাস sin nx, এখানে যদি আবার করতাম তাহলে কি হলো মাইনাস, এটাকে করলে হবে কি, cos থাকলে আবার মাইনাস sin x হয়ে গেলে আমরা এ ভ্যালু থেকে আমরা কি পাইলাম, a0 সমান 2/π মাইনাস 1 পেলাম। ঠিক আছে, π মাইনাস 1, কারণ cos π মানে মাইনাস 1, sin 0 0, আর an সমান কি fx cos nx, তার মানে দেখো x sin তো cos nx আছে, তাই না? তাহলে এটাকে একটা যদি আমরা এই একটা 2 গুণ করে দেই, তাহলে এটা তো 2 ছিল, তাই না? তো এই 2টা আমি ভিতরে নিয়ে আসলাম, এই 2টাকে কি করলাম, আমি ভিতরে নিয়ে আসলাম। তাহলে 2 cos nx sin nx সমান কি হয়, হ্যাঁ, তাহলে 2 cos nx sin nx সমান হবে কি sin 2x। তাহলে এটা ইকুয়াল টু কি লিখে যাবে, 1/π ইন্টিগ্রেশন 0 টু π x ইন্টু sin 2x, sin 2x, ও এখানে sin x আছে শুধু, তাই না, সরি, তাহলে তো এটা হবে না। তার মানে এবার আমরা এটাকে sin n প্লাস 1x আর sin n মাইনাস 1x যদি লিখি, অর্থাৎ cos এ sin b, sin এ sin b, sin a প্লাস b আর মাইনাস sin a মাইনাস b যদি আমরা লিখি, তাহলে এটা হলো টুয়াইস কি হবে, cos a sin b। ঠিক আছে,
cos a sin b, এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করলে, হ্যাঁ, তাহলে cos এত, তাহলে আমরা এখানে কি লাগবে sin a প্লাস b মাইনাস sin, এটার পাওয়ার কত, এটা হলো sin x, তার মানে 1, এটা হলো 1 ইনটু x, তার মানে এখানে cos nx আর আছে কি sin 1 ইনটু x, সেই জন্য আমরা এখানে 1 এনেছি, x এর সাথে 1 আছে সেই জন্য 1, তার মানে এটা ফর্মুলাটা কি আসলে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b ইকুয়াল টু 2 cos a b, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে এবার যদি আমরা দেখি, তাহলে এবার যদি আমরা ইউবি ফর্মুলা লিখতাম তাহলে কি হতো, এক্সট্রা কনস্ট্যান্ট, এইবার কি করব আমরা এটাকে ইউ, এইটাকে আমরা ধরলাম এটার সাথে একটা এক্স আছে, এটা হলো ইউ, এক্সটা হলো ইউ, এটা হলো ভি, তাহলে যদি আমরা এটাকে লিখতাম তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই যদি করি তাহলে আমরা এক্সট্রা কনস্ট্যান্ট cos এত, আবার এই ফর্মুলার তুমি যদি আগের মতো বিস্তারিত করো তাহলে কি পাবো আমরা এভাবে কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন যদি একইভাবে যদি ভ্যালুটা বসাতে থাকো তাহলে কি পাচ্ছি আমরা, হ্যাঁ, n মাইনাস 1 মাইনাস n, হ্যাঁ, ইন্টু cos n পাই, আবার একটু আগে মনে আছে আমরা cos n পাই, বারবার কিন্তু একই কথা আসতেছে তাই না, তাহলে cos n পাই সমান কি আসবে, cos n পাই সমান আমার কি আসবে মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা কিসের সমান, cos n পাই সমান, ঠিক আছে, cos n পাই সমান, ওকে। তাহলে দেখো ঘুরে ফিরে কিন্তু একই কথা আসতেছে, শুধু প্রয়োজনটা কি, আমাদের প্রয়োজন হলো আমাদের নিজে বারবার নিজেদের করা, তাহলে দেখবা এটা আসলেই সহজ হয়ে যায়। ম্যাথমেটিক্যাল ফিজিক্স, ফিজিক্সের মধ্যে সবচেয়ে ভালো একটা সাবজেক্ট যা দিয়া বেশি নাম্বার তোলার সুযোগ আছে, আর ম্যাথমেটিক্স ভালো মানেই হলো অন্যান্য কোর্সেও ভালো করা আমাদের সম্ভব, ওকে। তাহলে এবার গেল, ওকে। তাহলে আমরা যদি দেখি এই যে আজকে যেটা দেখালাম, আমরা বিভিন্ন মডেলের অঙ্ক দেখি, আমরা কি করলাম এখানে ফোরিয়ার ধারাটাকে আপাতত আমরা এখান থেকে বিদায় নিয়ে আমরা পরবর্তীতে নতুন একটা জায়গায় যাচ্ছি, সেটা কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, হ্যাঁ। তাহলে এটা কি আরেকটা নতুন পদ্ধতি, তাহলে সেখানে কি আছে, যদি টি এর একটা ফাংশন এফটি হয়, এফটি মানেই তো আমি জানি এফ এক্স মানে কি ফাংশন অফ এক্স, এটা মানে কি ফাংশন অফ এক্স, তাহলে আমি এখানে টি হলে যদি এফ টি হয় তাহলে কি হবে ফাংশন অফ টি, তাহলে টিটা হলো কি এফ টি এর একটা ফাংশন, যেখানে টি এর মানটা যদি অত হয় তাহলে আমরা কি করব আসলে এফ টি বাই এফ এস, ওই যে ল্যাপ্লাস হিসাবেও বললে এটা হলো এল, এল মানে ল্যাপ্লাস, আর যদি ফাংশন অফ এ হয়, ফাংশন অফ এর ল্যাপ্লাস যদি হয় সেটার ফর্মুলাটা হলো কি আসলে এফ এস সংক্ষেপে লেখা যায়, আর এটা হলো কি এই হলো তার ধারাবাহিকতা, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডিটি, ওকে, ঠিক আছে। তাহলে এইটা হলো মূল ফর্মুলা, আমরা সবসময় কিন্তু এই ফর্মুলাটাকে কি করব ইউজ করব বা ব্যবহার করব, এই ফর্মুলাটাকে কিন্তু আমরা কি করব ব্যবহার করব। তাহলে মনে রাখবে, একটু কয়েকবার আমরা একটু প্র্যাকটিস করি যে এল ফাংশন অফ এ এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটাকে সংক্ষেপে আমরা ফাংশন অফ এস বলবো, যার ফর্মুলা কি ই টু দি পাওয়ার ইনফিনিটি। আবার একটু প্র্যাকটিস করি, ফর্মুলাটা কি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ টি, ঠিক আছে। তাহলে এটা হলো কি ল্যাপ্লাস অফ ফাংশন অফ এ বা এস বা যাই বলি না কেন এটা, ঠিক আছে। তাহলে এটা হলো আমার সূত্র, এটা কি আমরা কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বলো। তোমরা বোধহয় ম্যাথমেটিক্যাল ফিজিক্সে একটু খেয়াল করেছো, এখানে কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কয়ারের মতো ফর্মুলাগুলোকে বলি না, কোনো একটা ডেফিনেশনকে কিন্তু আমরা কি এভাবে বলি না যে একবারে এটা থেকে একটা সিস্টেম বললাম, সিস্টেমটাকে আমি কারো রেফারেন্স হিসাবে আমরা তার পদ্ধতি অনুযায়ী কিন্তু এখানে কি করলাম বলে ফেললাম, ওকে। হ্যাঁ, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে আমার শুধু এই এতটুকু জানলেই হবে। দেখি আমরা এটা দিয়ে এখন কি আছে দেখো, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের রূপান্তর। তাহলে দেখো আমরা যদি এখানে দেখি যে ই টু দি পাওয়ার ল্যাপ্লাস ফাংশন অফ ই টু দি পাওয়ার এটি হলে এটা সমান আমরা প্রমাণ করব। তাহলে দেখো আমরা জানি কি যদি এল এফ টি হতো
তাহলে আমরা লিখতাম কি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার s মাইনাস a কি ছিল আমাদের একটু দেখি, হ্যাঁ st dt ft, তাই না, st ft, তাহলে st ইনটু ft, তার মানে এটা হলো কনস্ট্যান্ট, তাহলে ft, তাহলে এখানে দেখো এই et আর ft এর পরিবর্তে হলো e টু দি পাওয়ার at, e টু দি পাওয়ার at, এটাই ছিল ft, তার মানে l ft যদি বলি তাহলে এখানে ft সমান কি দাঁড়ায়, ft সমান হলো e টু দি পাওয়ার at, ঠিক আছে। তাহলে e টু দি পাওয়ার l e টু দি পাওয়ার at যদি হয় এটা বসালে এবার কি e টু দি পাওয়ার a ইনটু e টু দি পাওয়ার b ইকুয়াল টু কি e টু দি পাওয়ার a প্লাস b। অতএব এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলে এখন কি হয়, হ্যাঁ এখানে কি হইতো, এখানে e টু দি পাওয়ার এটার সমান হতো অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস st ইনটু e টু দি পাওয়ার a t ইকুয়াল টু হবে কি e টু দি পাওয়ার মাইনাস st প্লাস at, অতএব e টু দি পাওয়ার যদি আমি টিটা কমন নেই মাইনাসটা কমন নেই s মাইনাস a ইনটু t এটা হয়। ওকে, হ্যাঁ তাহলে এখন যদি তাই হয় তাহলে আমরা ইন্টিগ্রেশন করলে কি আসে আমরা জানি কি, হ্যাঁ e টু দি পাওয়ার যদি at দিয়ে ইন্টিগ্রেশন হয় হবে কি 1/a e টু দি পাওয়ার at, এটা হলো ফর্মুলা, এটা কি সূত্র, তাই না, এটা হলো সূত্র। তাহলে অতএব এখানে কি দাঁড়ালো, এখানে আমার ধারাটা কি হইতো, এটা ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ালো, আমরা যদি এখানে বলতাম তাহলে কি হয় দেখো যে ওই যে এটা আগে চলে আসে, এবারে কি এখানে এই টু হলো কি a, তাহলে আসবে কি 1/e টু দি পাওয়ার মাইনাস s মাইনাস at ডিভাইডেড বাই মাইনাস s মাইনাস a, তাই না, ওইটা চলে আসলো। তাহলে মাইনাস s মাইনাস a e টু দি পাওয়ার, এখন যদি লিমিট বসাই আমরা ইনফিনিটি যদি বসাই আমরা তাহলে ইনফিনিটি মাইনাস লোয়ার ভ্যালু কি 0, তাহলে e টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, e টু দি পাওয়ার ইনফিনিটি মানে হলো 0 আর e টু দি পাওয়ার 0 সমান কি 1, অতএব যদি বসালে 1/sa, তাহলে আমার দেখো আমার প্রমাণ করতে বলা হয়েছিল কি l e টু দি পাওয়ার s মাইনাস a, এটা প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে কি হলো আমার এটা হয়ে গেল, তাই না। তাহলে এখন দেখো যদি e টু দি পাওয়ার iat হইতো তার মানে কি এই যে টির আগে যেটা ছিল, টির আগে a ছিল সেই জন্য s মাইনাস a হয়েছে, তাই না, হ্যাঁ s মাইনাস a হয়েছে। এখন যেহেতু এটি আছে iat আছে তাহলে কি হলো আমার এখান দিয়ে ia চলে আসলো, ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে, আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কিন্তু আসলে খুব সংক্ষিপ্তভাবে আমরা এটাকে বুঝতে পারলাম। ওকে, হ্যাঁ বোঝা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোঝা যাচ্ছে কি, হ্যাঁ তাহলে ওকে, তাহলে দেখো এখন নেক্সট যদি আমি বলি আরো কিছু দেখি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আচ্ছা তাহলে মাইনাস এটি যদি হইতো তাহলে কি দাঁড়াইলা, হ্যাঁ e টু দি পাওয়ার মাইনাস এটি, আবার একটু খেয়াল করি আমরা, এটা হলো কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফর্মুলাটা, তাই না, এটা যদি হয় এটা হলো ফর্মুলা। এই এফটির পরিবর্তে আমরা কি বসবো, আমি এটাকে যেটা ধরছি এইটা কি, এটাই হলো এফটি, তার মানে এফ টি সমান এখানে কি e টু দি পাওয়ার মাইনাস এটি, এফ টি সমান হলো কি e টু দি পাওয়ার মাইনাস এ টি, অতএব এফ টি ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস এটি বসাই যদি তাহলে আমরা পাবো কি, হ্যাঁ এফ টির পরিবর্তে আমরা কি বসাইলাম e টু দি পাওয়ার এটি বসালাম, এবার কি এই মাইনাস এসে এত পাওয়ার যোগ করলাম, হ্যাঁ যোগ করে কমন যোগটা কি হলো e টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু e টু দি পাওয়ার মাইনাস এটি ইকুয়াল টু করলে কি হবে e টু দি পাওয়ার মাইনাস এস টি আর মাইনাস এটি, ঠিক আছে। তাহলে e টু দি পাওয়ার যদি এবার মাইনাস টিটা কমন নেই তাহলে s প্লাস a ইন্টু টি, ওকে, তাহলে মাইনাস s প্লাস a ইন্টু টি হলো, এই ক্যালকুলেশনগুলো ভেঙে ভেঙে বুঝতে হবে। তাহলে এখন যদি আপনার তাই হয় তাহলে ফর্মুলাটা আমার এইটা আগেই বলছিলাম যে টি এর সাথে অর্থাৎ আমার ভেরিয়েবলের সাথে যেটা থাকবে সেটা 1/, হয়ে যাবে। তাহলে ভেরিয়েবলের সাথে এখানে কি আছে আমরা জানি e টু দি পাওয়ার যদি a x হইতো তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হইতো 1/a e টু দি পাওয়ার ax, তাহলে এখানে এইটা হলো কি আমার সেই a, এখানে টি এর সাথে টিটা হলো এখানে ভেরিয়েবল কি, এখানে ভেরিয়েবল হলো কি, ভেরিয়েবল হলো টি, সেজন্য তার আগে আছে কি মাইনাস এস এ ইন্টু এত। এখন লিমিট বসাইলে আমি কার পরিবর্তে টি সমান ইনফিনিটি
আবার টি সমান 0 বসাবো, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি এত, তাহলে কি দাঁড়ালো এখানে ই টু দি পাওয়ার 0 আর -1, এই মাইনাসে মাইনাসে কি হলো প্লাস এ হয়ে গেল। তাহলে দেখো এটা অনেক সংক্ষেপ না, দেখো তো হ্যাঁ কি হলো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো সংক্ষেপই হয়ে যাচ্ছে, তাই না? তার মানে দেখো খুব ছোট্ট জিনিস, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কিন্তু আসলে একদমই সহজ। নিঃসন্দেহে এর আগে যা করেছো হ্যাঁ তার মধ্যে কি পাওয়া গেছে যে এটা অনেক সহজ পাওয়া গেছে, তাই না? একটু খেয়াল করলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে শেষ হয়ে গেল। নাকি আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই মুহূর্তে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের একটা অংশ আমরা শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে আবার ট্রান্সফরমেশনের বাকি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের বাকি অংশটা শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমরা এই ক্লাসটাকে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। থ্যাংক ইউ।